হয়েছে তোমার? কাঁদছো কেন? আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? আমার স্কুলে 6 মাসের মতো বেতন বাকি আছে, কিন্তু আমার বাবা টাকা দিতে পারেন, এই জন্য স্কুল থেকে বের করে দিয়েছে। আচ্ছা দাঁড়াও তুমি। এই নাও, এখানে অনেকগুলো টাকা আছে। তুমি আমাকে এত টাকা নিলে কেন? তুমি আমার বন্ধু হলে আমি তোমাকে দিতাম না? তার মানে আমরা বন্ধু? হ্যাঁ। তাহলে এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো, আমি তাহলে যাই। 12টা বছর হয়ে গেল, তুই কি এখনো মেয়েটারে বলতে পারলি না? আমার এই জীবনে মেয়েটার যে অবদান তাকে কখনো বলা সম্ভব না, সম্ভব না। সত্যি কথা বলতে আমার এই মনটা এখনো ওর কাছেই পড়ে আছে। আমি ওকে আরেকবার সামনাসামনি দেখতে চাই। তাকে পেলে কি তুমি ভালোবাসার প্রস্তাব দিবে? এত কথা না বলে আমি ওকে কিভাবে খুঁজে পাই সেই ব্যবস্থা কর। আচ্ছা, মেয়েটার নাম শুনেছিলি? না, নাম শুনিনি, তবে হ্যাঁ, ও যে স্কুল ড্রেস পরা ছিল না, সেখানে নেকলেটের নাম লেখা ছিল। কি জানি, তাসনুবাই সেটা। হ্যাঁ, ব্যাস, একটা ক্লুতে খুঁজে পাওয়া গেল। আরে ভাই 10-12 বছর আগের ঘটনা ভাই, এখন কি সেটা আমি খুঁজে বের করতে পারবো? তোমরা যাও। প্লিজ ভাই, আমাদের খুব প্রয়োজন। পারেন এমন কোন কাজ আছে? কাসেম ভাই দেখেন না, আপনি চাইলে তো পারেন, একটু ট্রান্সফার লিস্টটা খুঁজে দেখেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দেখতে সমস্যা নেই। আচ্ছা ভাই, এই ওনার নাম কি জানো? তাসনুবাই সেটা। এখান থেকে ট্রান্সফার হয়েছে 2011 সাল 5ম শ্রেণী। স্থায়ী ঠিকানা ঢাকা উত্তরা ঢাকা। উত্তরা কোথায়? 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড, 2 নম্বর হাউস। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ম্যান। আমি তো তোকে কি বলে থ্যাংকস জানাবো, আমার ভাষা রেখে ফেলছি। মানে আমার থ্যাংক জানাবি না? তুই আমার বন্ধু না? আরে বন্ধু আছে যতদিন, আমি বন্ধুর জন্য মরে যাবো ততদিন। এখন তুই কি করতে চাই সেটা বল। তোর বাসায় চলে যাবো। তারপর তারপর এতদিনের যত চাপানো কথা ছিল আমি সব ইসিতাকে বলে দেবো। এই, তোর কি মনে হয় তোর জন্য এখনো মানে অপেক্ষা করে বসে আছে? তোকে অন্য হয়তো আগাইতে হবে। আর তুমি যদি এখন বাসায় যাও, ওই সিনচেট করবে। শোন বন্ধু, ঠিকানা যত পাওয়া গেছে, তুই একটা চিঠি লেখা করে। চিঠি? আরে চিঠি লিখবো কেন? এখন কি চিঠির যুগ নাকি? কেন, পোস্ট অফিসগুলো কি সব বন্ধ হয়ে গেছে? তাই বলে চিঠি লিখতে হবে? তুমি ওকে চিঠিতে লিখবা যে আমি তোমার ছোটবেলার ক্লাসমেট ছিলাম, আমি তোমাকে 12 বছর ধরে ভালোবাসি, তোমার সাথে প্রেম। এই ব্যাপারগুলো গুড আইডিয়া, গুড আইডিয়া। চল চল চল। তাসনুবা এসে দেখেন, আমার আপু কেন? তোমার নামে একটা চিঠি আছে। আপনি আমাকে দিন, আমি ওনাকে দিয়ে দিব। মনে হয় আপুকে কেউ লাভ লেটার দিয়েছে। তোমার জন্য একটা চিঠি এসেছে। কে লিখেছে? মনে হয় তোমার বয়ফ্রেন্ড লিখেছে। দেখছিস কখনো আমাকে প্রেম করতে? আচ্ছা, কে এই ব্যক্তি বলো তো? সৌরভ নাম লিখে খুলে বড় চিঠিটা তুই পড়ে আমাকে শুন। প্রিয় ঈশিতা, পত্রের শুরুতে জানাই 12 বছরের জমিয়ে রাখা এক রাশ গোলাপের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছো তুমি? ভাবছো কে আমি? আমি তোমার ছোটবেলার এক পাগল প্রেমিক। তুমি যখন ব্রুক কিন্ডারগার্টেন স্কুলে পড়তে, তখনই দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধু তোমাকে নিয়ে ভেবেছি। সবসময় মনে মনে ভাবতাম আমার একটা গার্লফ্রেন্ড আছে, বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে সে ঠিকই আছে। আজকে ঠিক তোমার ঠিকানাটা পেয়ে গেছি স্কুলের দপ্তরি চাচার কাছ থেকে। তাই কোনো রকম অপেক্ষা না করে তোমাকে চিঠিটা লিখে ফেল। প্লিজ তুমি রিপ্লাই করবে কিন্তু। আর তোমার ফোন নাম্বারটা দিতে ভুলো না যেন। কে সৌরভ আর কোথাকার সৌরভ? আমি তাকে চিনিই না। আসছে আমাকে প্রেমপত্র লিখতে, তাও আবার 12 বছর আগের প্রেম। তুই তাকে একটু রিপ্লাই কর। কি রিপ্লাই করবো? লিখবি যে আমি কোনো সৌরভকে চিনি না আর চিনতেও চাই না। আমি কারো ভালোবাসার মানুষ কখনো ছিলাম না, আর কারো ভালোবাসার মানুষ হতেও চাই না। কি বলো আপু, এইগুলো লিখবো? হ্যাঁ, এগুলোই লিখবি। এইভাবে চিঠি রিপ্লাইটা দেওয়া ঠিক হবে না। বন্ধু, চিঠির উত্তর চলে আসছে। অভিনন্দন বন্ধু, খুইলা দেখ কি লিখছে। প্রিয় হারিয়ে যাওয়া বন্ধু সৌরভ, খুব অবাক হয়েছি। আর উপর আরো ভালো লেগেছে, এত বছর পরও যখন আপনি আমাকে মনে রেখেছেন, নিশ্চয়ই আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি চাইলে আমাকে কল করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 0163947। হ্যালো, কে? আমি সৌরভ। কি সেটা বলছো? সৌরভকে? ওই যে চিঠি লিখেছিলাম যে। ও আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার ভাবতেই খুব অবাক লাগছে। সত্যি বলতে ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ছোটবেলার ভালোবাসা কেউ এভাবে যত্ন করে রাখতে পারে? তোমার চিঠি না দেখলে কোনোভাবেই বুঝতাম না। তুমি কিন্তু ছেলেটা অনেক রোমান্টিক। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই সেটা। আচ্ছা ঠিক আছে, দেখা করো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে আমি সূর্যোদয়ের আগেই পৌঁছে যাবো। হ্যাঁ,
তুমি সীতা? ইয়ে মানে হ্যাঁ, তুমি তো সেই সীতা, সেই মায়া ভরা দু চোখ, সেই মুখ যা আমি কখনো ভুলবো না। জানো, আজকে আমি অনেক হ্যাপি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ছোটবেলার সেই ক্রাশ তুমি। আমি তোমাকে পাগলের মতো কত খুঁজেছি, প্রতিদিন তোমার জন্য পথে ধারে বসে থাকতাম, কখন তুমি আসবে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি এখনই আমাকে বকা দেবে। প্লিজ আমাকে না করে দিও না। বহু বছর পর বহু কষ্টে তোমাকে পেয়েছি। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি চাই আজকে তুমি শুধু একটা কথা বলবে, আমার মতো তুমিও আমাকে ভালোবাসো। বলো, তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা শোনো, তুমি এখন বাসায় যাও, বাবা দেখলে অনেক প্রবলেম হবে। আমরা কালকে দেখা করি। ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে তোমার প্রিয় মানুষটা যদি তোমার চোখের সামনে কোনোদিন মারা যায়, কি করবে? খবরদার, খবরদার এসব কথা বলবো না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। কথা বলো তো, তুমি কি ক্লাসে সবসময় আমাকে ফলো করতে? করতাম তো, সবসময় তো ফলো করতাম। তোমার পাশের বেঞ্চে বসে তো তোমার দিকে সবসময় তাকিয়ে থাকতাম, কোনো চিন্তা নেই তো আমি। আপু তোমার দিকে তাকিয়ে থাকতো, তাই না? তোমার আপু আমার দিকে তাকিয়ে থাকবে কেন? ম্যাম, আমি তো ম্যাম দিয়ে আপু বলি। তুমি আমাকে কিছুদিন একটু সময় দিতে পারবে? সময় চাচ্ছ? কিন্তু কেন? আমি কিছুদিন একটু একা থাকতে চাচ্ছি। কথা দাও, তুমি আমাকে ফোন করবে না, SMS করবে না। যতদিন তোমার সাথে যোগাযোগ না করব, তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমাকে পাওয়ার জন্য আমি সকল শর্তে রাজি আছি। কতদিনের জন্য? 2-3 মাস। কোনো সমস্যা নেই, 12 বছর অপেক্ষা করেছি। 2-3 মাস পারবো না? নিশ্চয়ই পারবো। সে তাহলে আসুন। ঠিক আছে। কি সমস্যা সীতা? কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? 12 বছর কি আপনি আমার জন্য অপেক্ষা করেছেন? হ্যাঁ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছি। 12 বছর যার জন্য অপেক্ষা করেছেন তাকেই তো চিনতে ভুল করেছেন আপনি। মানে? আমি ঈশিতা। তুমি সীতা না মানে? তাহলে সীতা কে? ঈশিতা আমার বোন। তাহলে কোথায় আমার সীতা? কোথায় সে? সে তো 2 মাস আগেই মারা গেছে। তো আমার আপু চায়নি তোমার সাথে আপুকে জড়াতে। আর এইদিকে তোমার যত্ন রাখা ভালোবাসাটা কষ্ট দিতে না পেরে আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই আমি খুব করেই হারিয়ে গেছি তোমার কাছে। আমার সীতা আর বেঁচে নেই। সত্যি আমার শেষবারের মতো দেখা পর্যন্ত হলো না। আম সরি সৌরভ, আসছি আমি। আপনারা যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে প্রতিদিন 200 থেকে 300 টাকা ইনকাম করতে চান, তাহলে আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমার ফেসবুকের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে।